নমস্কার, আমি ডাক্তার অনিরুদ্ধ দে, কনসালটেন্ট হোমিওপ্যাথ। আজকে আমার ইউটিউব চ্যানেলে স্পঞ্জিয়া টোস্টা হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করব। এখনও যারা আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। ভিডিওগুলি শেষ পর্যন্ত দেখার জন্য আবেদন রাখছি। প্রয়োজনে 9434183198 যোগাযোগ করার জন্য বলে রাখছি। স্পঞ্জিয়া আমাদের সর্দি কাশি কার না লাগে, এই যে শীতের সময় অথবা অত্যধিক গরমে, যদি আমরা অত্যধিক গরমে ঘোরাঘুরি করার পর যদি আমরা সাথে সাথে স্নান করে ফেলি অথবা ফ্রিজিং খাবার খাই অথবা যদি আমরা কোল্ড ড্রিঙ্কস বা আইসক্রিম ব্যবহার করি, ফট করে আমাদের ঠান্ডা লেগে যায়। আবার অনেক সময় দেখা যায় আমরা কোথাও বেরিয়েছি, সেখান থেকে এসে ফট করে এসির ভেতরে ঢুকেছি, সেক্ষেত্রেও কিন্তু ঠান্ডা লাগার সম্ভাবনা প্রবল। আবার এসিতে থেকে আমরা যদি বাইরে যাই, হঠাৎ টেম্পারেচার ভেরিয়েশনের জন্য আমাদের ঠান্ডা লেগে যায়। সেক্ষেত্রে প্রথমে একটু গলা খুসখুস করে, গলাটা কিরকির করে, মাথাটা ধরে যায়, নাক দিয়ে জল পড়ে, বুকে চাপ লাগে। তারপর যেটা হয় কি, সর্দিটা বসে যায়। বড়দের ক্ষেত্রে তারা নাকটা টেনে গলা খাঁকড়ানি দিয়ে গলার কাছে সর্দিটা এনে ফেলার চেষ্টা করে, কিন্তু ছোটরা সেটা পারে না। তাদেরকে খাওয়ানোর পরে তারা বমি করে ফেলে অথবা কাশতে কাশতে গলার কাছে নিয়ে আসার পর বমি ছাড়াও তারা সেটাকে আবার খিঁচে নেয়। কিন্তু বড়দের ক্ষেত্রে তারা ফেলে দিয়ে বের করে দিতে পারে। এই কন্ডিশনটা যদি আসে, সর্দি বুকের ভেতরে জমে আছে কিন্তু তাকে আমরা এক্সপালশন করতে পারছি না, নিঃশ্বাসের চাপ হচ্ছে, রাত্রে ঘুমের ব্যাঘাত ঘটছে এবং অ্যাজমাটিক টেন্ডেন্সি আসছে, রাত্রে অনেক সময় ঘুম ভেঙে যে রাত জেগে বসে থাকতে হচ্ছে পিঠে বালিশ নিয়ে বা সামনের দিকে ঝুঁকে, এবং নিঃশ্বাস না নেবার ফলে ঘুমও যেমন ব্যাহত হচ্ছে এবং বিরক্তির একটা উদ্রেক হচ্ছে, সকালে উঠে ফ্রেশনেস থাকছে না, ক্লান্তি পেয়ে বসছে, ঘুম ঘুম ভাব থাকছে, কোনো কাজের এনার্জি নেই, সব কাজে অনীহা, এরকম লক্ষণ যদি দেখা যায় এবং যদি দেখা যায় যে সর্দিটা অনেক দিন ধরে পারসিস্ট করছে, মুখে রয়ে গেছে, আমরা তুলে ফেলতে পারছি না, সেক্ষেত্রেও কিন্তু স্পঞ্জিয়ার উপরে আমরা নির্ভর করতে পারি। আমরা যদি ঠিক মতো ভাবে স্পঞ্জিয়াকে পোটেন্সি হিসাবে ব্যবহার করি, কিন্তু সে পোটেন্সিটা নির্দিষ্ট করবেন আপনি যাকে দেখাচ্ছেন সেই ডাক্তারবাবু। ঠিক মতো আপনি যদি ব্যবহার করতে থাকেন, সেক্ষেত্রে কিন্তু সর্দি আস্তে আস্তে নরম হবে, ব্রঙ্কাস ব্রঙ্কিউলগুলো ফাঁকা হবে। নরম হবার ফলে আপনার গলার কাছে এলে খুব খাকড়ানি না দিলেও অল্পেতেই তুলে ফেলা যাবে এবং সেক্ষেত্রে আপনার চেস্ট ফ্রি হয়ে যাবে, গলারও কর্কশ ভাবটা কেটে যাবে, ঘুমের সমস্যার থেকে মুক্তি পাবেন এবং ব্রিদিং ডিস্ট্রেস চলে যাবার ফলে রাত্রে সাউন্ড স্লিপ হয়ে সকালে ফ্রেশভাবে কাজ করতে পারবেন। তবে কখনোই কোনো ওষুধের নাম বা ওষুধ জেনে নিজে না ব্যবহার করে কোনো ডাক্তারবাবুর পরামর্শ মতো চললে আপনি কিন্তু ভালো রেজাল্ট পাবেন। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। প্রয়োজনে 9434183198 যোগাযোগ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।